গুড মর্নিং বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আসলে আমি আজকে হাঁটতে হাঁটতে বা রান্নাঘরে উনুনটা ধরাবো, তার জন্য তোমাদের সাথে গুড মর্নিংটা শেয়ার করছি। তো তোমরা তো জানো আমি সবসময় তোমাদের সাথে গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করার চেষ্টা করি। তো আমি সারাদিন কী করছি না করছি বলতে আমার রান্নাঘরটা অনেকটা ধোয়া হয়ে গেছে, তার জন্য আমি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে। দেখো আমি এখানে উনুনটা ধরে নিয়েছি রান্না করার জন্য, ভালো করে এখনো ধরে নিই। দেখো আবার নিয়ে বেড়েছে, ধরে নিই এখনো ভালো করে। দেখো দেখো আমার রান্নাঘর ভিজে কি অবস্থা হয়ে গেছে। ধরে এখন আবার ভালো করে ধরাতে হবে। দেখো সময় তোমাদেরকে দেখিয়েছিলাম উনুনটা ভালো করে ধরে নিয়ে, দেখো আজ এখন উনুনটা ভালো করে ধরেছে। দেখো আমার ছেলে খুব সকাল সকাল, পড়াশোনা নেই, চাক্কা নিয়ে দেখো ঘাম কীভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো চাক্কা নিয়ে কী করছে। তোমাদের সাথে একটা খুব খারাপ জিনিস দেখাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মুরগি নেই, মুরগি যে একটা আছে, একটা মুরগিটা মারা গেছে কাল রাতে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ মুরগি? দেখো দেখো মুরগিটা মারা গেছে কাল রাতে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি কেন জানি না। আমার মুরগি বা কোনো কিছু এরকম হলে আমার খুব কষ্ট হয়। আমি তোমাদেরকে বলেছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো এখানে আমি ভাত নামিয়ে নিয়েছি, গরম গরম ভাত নামিয়ে নিয়েছি এখানে। আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ভাত বসানোর জন্য। এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, মাছগুলো রান্না করবো। আর এখানে এই যে আলু দিয়ে মাছ রান্না করবো। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেবো পেঁয়াজ কাটবো। দেখো আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি। দেখো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলো, তারপর আমি আলুগুলি দিয়ে দেবো। নুন আমি দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো একটু রস। দেখো আর একটু লাগবে মনে হচ্ছে। এখানে আমি তরকারিটা বসে দিয়েছি। দেখো বসে ভালো করে ঘুরে দিয়েছি যে আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখো আর এখনটা ভালো করে জ্বলছে না। দেখো এখানে আমার মাছের তরকারি রান্না করা কমপ্লিট। দেখো আলু দিয়ে মাছের কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো এখানে আবার রাস্তা দিয়ে মাছ যাচ্ছে, আমার রান্না শেষ। তারপরেও মাছ যাচ্ছে, আমি আবার মাছ নিয়েছি। দেখো এখানে কুটি কাটি ধুয়ে ভালো করে এখন উনুনটা তো নিভে গেছে। তোমরা জানো অনেকক্ষণ আগে রান্না আমার শেষ হয়ে গেছে, তার জন্য আমি উনুনটা আবার বাস বুঝিয়ে দিয়েছি। তাহলে মাছগুলো ভাজবো। এতটুকুই, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।